আর্শদীপের বোলিং আর ব্যাটে সূর্যোদয়, জয়ের হ্যাটট্রিক করে বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছালো ভারত। এ আবার কি নিয়ম রে বাবা, ভারত অহেতুক শুধু শুধু 5-5টি রান পেয়ে গেল। যাই হোক, সূর্যকুমার আর শিবম দুবে কামব্যাক করলো, কিন্তু বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তিত ভারতীয়রা। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ভারত ইউএসএ কে হারানোর জন্যই পাকিস্তানের এখনো সুপার 8-এ ওঠার চান্স রইল। পাকিস্তান বনাম আমেরিকার ম্যাচের মতো ভারতের বিরুদ্ধেও অঘটন ঘটার সম্ভাবনা তৈরি করেছিল নেত্রভালকারেরা, কিন্তু তা হতে দিল না সূর্যকুমার এবং শিবম দুবে। 10 বল বাকি থাকতেই আমেরিকাকে 7 উইকেটে হারিয়ে ভারত সুপার 8-এ পৌঁছে গেল। ভারতের হয়ে বোলিংয়ে ঝড় তুলেছিল আর্শদীপ সিং। তিনি 4 ওভার বল করে মাত্র 9 রান দিয়ে 4-4টে উইকেট তুলে নেন। আমেরিকা প্রথমে ব্যাট করে 110 রান করে 8 উইকেট হারিয়ে 20 ওভারে। তা তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রথমেই আউট হয়ে যায়, কিন্তু সূর্যকুমারের 49 বলে 50 আর শিবম দুবের 35 বলে 31 রান ভারতের কাছে জয়ের রাস্তাটি সহজ হয়ে গেল। 18 ওভার 2 বলে 3 উইকেট হারিয়ে 111 রান করলো ভারত। অবশ্যই উল্লেখযোগ্য, মোহাম্মদ সিরাজ এই ক্যাচটি দুর্দান্ত ধরেছেন, আর আমি যেন ক্যাচ ঠিকঠাক ভাবে ধরতে পারি তার জন্য এই ভিডিওতে আপনাদের লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজনীয়। যা মনে হচ্ছে 24শে জুন অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের হবে সুপার 8-এর প্রথম ম্যাচ। এবার আপনাদের আমি জানাবো 16তম ওভারে কেন 5 রান পেনাল্টি দেওয়া হলো ভারতকে। আইসিসির নিয়ম বলছে এক ইনিংসে যদি ফিল্ডিং টিম 3 বার নতুন ওভার শুরু করতে এসে 60 সেকেন্ডের বেশি সময় নিয়ে নেয়, তাহলে সেই দলকে 5 রান পেনাল্টি দিতে হবে। আর সেটিই করেছিল ইউএসএ, এবং তারই জন্য ভারত 5টি রান এক্সট্রা পেয়ে গেল। তাতে খুব ভারতের সুবিধাই হলো, যেখানে 30 বলে 35 রান প্রয়োজন ছিল, তখন হয়ে গেল 30 বলে 30 রান।